নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ অফিস টিলা বাজারে মিছিল সংগঠিত হয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চার। কার্যত প্রতিবাদ আন্দোলন তারা করছেন এবং সেখানে আজ তাদেরকে দেখা গেছে যে দলীয় পতাকা হাতে নিয়ে মিছিল করতে এবং অফিস টিলা বাজারে তাদের যে দলীয় স্লোগান, সেই স্লোগানের মধ্য দিয়ে সারা জাগানো মিছিল তারা করলেন সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মঙ্গলবার দুপুরে। অফিস টিলা বাজার এলাকায় সিপিএম এর এই মিছিল দেখতে পেয়ে ব্যবসায়ী থেকে শুরু করে পথচারী সকলে স্তম্ভিত হয়ে যায়। জানা যায় যে রেগায় 200 দিনের কাজ এবং দৈনিক 600 টাকা মজুরি, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে এবং গণবন্টন ব্যবস্থা শক্তিশালী করা, বিদ্যুতের প্রিপেড স্মার্ট মিটার বসানো চলবে না, কৃষিক্ষেত্রে জলের পাম্প চালানোর বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করা সহ 12 দফা দাবিতে বিশালগড় অফিস টিলা সিপিএম মহকুমা কার্যালয় থেকে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে আজ প্রতিবাদ মিছিল তারা সংগঠিত করলো। মিছিলে প্রথম সারিতে উপস্থিত ছিলেন বিশালগড় সিপিএম মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার সিপিএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের মহকুমা কমিটির সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা। কি বক্তব্য রয়েছে শুনুন। তিনটা কালা কৃষি কানুন এবং এমএসপি, যেটা কৃষকের উৎপাদিত ফসলের মূল্য, এটা স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে দেওয়ার কথা ছিল, এটা তারা ঘোষণা করেনি। আর 4টা শ্রমকোড বাতিল করে শ্রমিকের স্বার্থে ওই আগে আমাদের পুরনো যে শ্রমকোডগুলো ছিল এগুলাকে বহাল রেখে এগুলাকে বাতিল করা। আর ক্ষেত মজুর যারা আছে, পার্লামেন্টে আইন পাস হয়েছে 100 দিনের কাজ রেগার মাধ্যমে, আর মজুরি 600 টাকা মজুরি, এই মজুরি ঘোষণা করা। কর্মচারীদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে বিভিন্ন সরকারি বেসরকারি এই যে দপ্তরগুলো আছে, এই দপ্তরগুলোতে যদি চুক্তিবদ্ধ শ্রমিক না হয়, তো এগুলো যেন রেগুলার চাকরির ব্যবস্থা করা হয়। আজকে গোটা দেশের মধ্যে বেকার সমস্যাটা এমন জায়গায় গেছে যে মানুষ আজকে দিশেহারা। দ্রব্যমূল্য যে বৃদ্ধি, এগুলোকে রোধ করা, এই দাবিগুলো নিয়েই আজকে দিল্লিতে সকল আন্দোলন চলছিল। সেই আন্দোলনের আজকে 4র্থ বর্ষ। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে 3টা কালা কানুন সেখানে প্রত্যাহার করবে এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, যেটা স্বামীনাথন কমিশনের সুপারিশ করেছিল, সেই সুপারিশ অনুসারে দেবে এবং পার্লামেন্টের যে আইন পাস হয়েছিল রেগার মাধ্যমে 100 দিনের কাজ এটা চালু রাখবে। গ্রামীণ অঞ্চলে যারা জব কার্ড হোল্ডার তাদের এখানে এগুলো তারা করছে না। চুক্তিবদ্ধ যে শ্রমিক, এগুলা বন্ধ করে রেগুলার কর্মচারী নিয়োগ করবে এবং শ্রমকোডগুলো বাতিল করবে। এই দাবি আজকে 4 বছর পর্যন্ত, প্রায় 3 বছর পর্যন্ত এগুলো সেখানে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি অনুসারে কার্যকর করছে না। এবং আন্দোলন করতে গিয়ে যারা কৃষক মারা গেছে তাদের পরিবারে যে সাহায্য করা, উপযুক্ত লোক থাকলে তাদেরকে চাকরির ব্যবস্থা করা, তাহলে আর্থিক সাহায্য করা, এগুলো সেখানে করছে। সেই কারণে আমরা এই 4র্থ বর্ষে আবার কেন্দ্রীয় সরকারকে আমরা জানাতে চাই, আপনাদের প্রতিশ্রুতি মতো যদি আমাদের এই দাবিগুলো পূরণ আপনারা না করেন, তাহলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের মধ্যে যাব। আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং এদিনের এই মিছিল সিপিএম মহকুমা কার্যালয়ের সামনে থেকে শুরু করে অফিস টিলা বাজার পরিক্রমা করে বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে থেকে ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাপ্তি হয় এবং তারা 12 দফা দাবি নিয়ে আজ সামিল হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।